পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জশ্নে জুলুস। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। তার কাছ থেকে জানবো বিস্তারিত। মুজিবুল, আপনি সকাল থেকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে পবিত্র এই দিনটিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। তো জানাবেন যে এর মধ্যে তো অন্যতম ঐতিহাসিক জশ্নে জুলুস, তো এটি কখন শুরু হবে, এছাড়াও দিনব্যাপী আর কি আয়োজন আছে সব মিলিয়ে জানাবেন। সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে পৃথিবীতে শুভাগমন, সেই দিনটিকেই মূলত স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের যে জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার আলমগীর খানকা থেকে মূলত এই যে ঐতিহাসিক যে জশ্নের জুলুস সেটি শুরু হয়ে থাকে। এবং আয়োজকদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, বেলা 8টা থেকে 8:30টার মধ্যেই মূলত যে জুলুসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এখানটাতে দেশের নানা প্রান্ত থেকে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হবে সেটি তারা আশা করছেন। একটু প্রেক্ষাপট যদি বলি, 1974 সাল থেকেই মূলত এই চট্টগ্রামের ঐতিহাসিক জশ্নের জুলুস শুরু হয়েছে এবং এর ধারাবাহিকতায় এটি 55তম বারের মতো আয়োজন। এবং এই যে জুলুস, সেই জুলুসে নেতৃত্ব দেবেন পাকিস্তানের যে শ্রীকোট দরবার শরীফ, সেই দরবার শরীফের শাহজাদা পীর মোহাম্মদ সাবের শাহ, এবং তার নেতৃত্বেই মূলত এই যে ঐতিহাসিক যে জশ্নের জুলুস সেটি শুরু হবে। এবং এই জুলুসকে কেন্দ্র করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভোরের আলো ফোটার আগে থেকেই মূলত চট্টগ্রামের যে জামিয়া আহমেদিয়া মাদ্রাসা, সে আশেপাশে হাজার হাজার লাখো হাজার থেকে শুরু করে সেটি সময়ের পরিক্রমায় সেটি লাখো মানুষের স্রোতে পরিণত হবে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাথায় কলমা খচিত পতাকা থেকে শুরু করে বিভিন্ন দরুদ, হাম, নাদ, অর্থাৎ ধর্মীয় নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং এখানে যারা অংশগ্রহণ করতে আসছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা যেটি বলছেন যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে পৃথিবীতে শুভাগমন, তার যে দেখানো জীবন দর্শন, সেটি যে অনুসরণের মধ্য দিয়ে দুনিয়া এবং আখেরাতে যে মুক্তি লাভ সম্ভব, সেই বার্তা তিনি যে নিয়ে এসেছিলেন, সাম্য, মানবিক মর্যাদা, মানবিকতা এবং পৃথিবীর সব মানুষের জন্য একটি সহাবস্থান তৈরির যে আহ্বান, যে বার্তা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে রাখতে মূলত এই আনন্দ আয়োজন। অর্থাৎ চট্টগ্রামের এই যে ঐতিহাসিক জশ্নের জুলুস, সেটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, আমরা দেখছি যে সময়ের পরিক্রমায় এটি ভ্রাতৃত্বের একটি বন্ধন, সাংস্কৃতিক একটি আয়োজন থেকে শুরু করে একটি অতিথি পরায়ণ একটি পরিবেশ আমরা দেখতে পাই। যখনই চট্টগ্রামের এই যে আলমগীর খানকা শরীফ, যেখান থেকে যে জশ্নের জুলুসটি শুরু হয়, সেটি নগরীর মুরাদপুর, 2 নম্বর গেট, জিসি এবং এই গুরুত্বপূর্ণ সড়কগুলো যখন প্রদক্ষিণ করে আসে, লাখো লাখো মানুষ এখানে সমবেত হয় এবং তারা নানান ধরনের মিষ্টান্ন খাবার, তারা যারা জুলুসে অংশগ্রহণকারী আসেন তাদেরকে শরবত থেকে শুরু করে নানান ধরনের মিষ্টান্ন তারা প্রদান করে থাকেন। অর্থাৎ এই যে নবীজির শুভ আগমন, তার যে একই সাথে ওফাত দিবস, সেই দুটি দিবসকে, সেই দুটি কেন্দ্রকে আয়োজন করে মূলত তাদের যে আয়োজন। আমরা একটু দেখাতে যাই যে বিশেষ যে বাহনটি করে মূলত পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ তিনি জুলুসের নেতৃত্ব দেবেন এবং সেই বাহনটি ইতিমধ্যে সাজানো হয়েছে। এবং আমরা আশা করছি, অর্থাৎ আয়োজকরা যেটি বলছেন, বেলা 8টা থেকে 8:30টার মধ্যে, অর্থাৎ 8:30টার কিছু পরেই মূলত জুলুসের যে এখান থেকে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ থেকে শুরু করে আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে নিজস্ব সিকিউরিটি ফোর্স, নিজস্ব যে ব্যবস্থাপনায় যে সমস্ত কর্মীরা এখানে কাজ করবেন, তারাও কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। উপরে সৈয়দ মোহাম্মদ সাবের শাহ তিনি একটি আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করবেন, এরপরে মূলত তিনি জশ্নে জুলুসের যে নেতৃত্ব সেটি তিনি দিবেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে প্রস্তুতি একেবারে সম্পন্ন। কিছুক্ষণ পরে হয়তো জুলুসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং জুলুসটি নগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এবং আয়োজকরা আশা করছেন এই জুলুসে 1.5 কোটি মানুষের যে সমাগম প্রতি বছর যে হয়ে থাকে, সেটি এবারও এখানটাতে হবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, আপনি থাকুন, নিশ্চয়ই জশ্নে জুলুসের সবশেষ খবর আপনার মাধ্যমে আবারও জানতে যুক্ত হব। ধন্যবাদ।